আসসালামু আলাইকুম। ব্লু কি প্রপার্টিজ লিমিটেড আপনাদেরকে বনানী ডিউএইচএস এ ৩২১০ স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট দেখাতে নিয়ে আসলো। এটা কর্নার প্লট, অত্যন্ত খোলামেলা। এই অ্যাপার্টমেন্টটি 4 বেডরুমের। আমরা এখন লবিতে অবস্থান করছি। দুইটা এন্ট্রেন্স, সিঙ্গেল ইউনিটের বিল্ডিং। এটা হচ্ছে দুইটা এন্ট্রেন্স। এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, আর অপোজিটে হচ্ছে কিচেন থেকে একটা এন্ট্রেন্স আছে সার্ভেন্টদের জন্য, অর্থাৎ আপনারা যদি বাসায় নাও থাকেন সেক্ষেত্রে সার্ভেন্ট এসে কাজ করে দিয়ে যেতে পারবে। সো একটি লিফট এবং দুটি একটি স্টেয়ার এবং দুটি এন্ট্রেন্স। আমরা ঢুকেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ফর্মাল লিভিং। ফুল হাইটের একটা জানালা আছে। ফর্মাল লিভিং, যেহেতু কর্নার প্লট, অত্যন্ত খোলামেলা। আর বনানী ডিউএইচএস এ তো অ্যাপার্টমেন্ট আসলে খুব একটা অ্যাভেলেবল না। ৩২১০ স্কোয়ার ফিট 4 বেডের এই অ্যাপার্টমেন্টটি আপনাদের দেখাতে নিয়ে আসলাম। সো এটা হচ্ছে ফর্মাল লিভিং এর পাশেই হচ্ছে এটা একটা বেড। এটা হচ্ছে গেস্ট বেড বা ফোর্থ বেড। সাথে একটা বারান্দা আছে এবং ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা, মানে একটা জানালা আছে। সো এটা হচ্ছে টানা বারান্দা। বারান্দাগুলো অত্যন্ত সুন্দর অ্যাপার্টমেন্টের। সো এটা হচ্ছে ফোর্থ বেড থেকে বের হয়ে আমরা আবার ড্রয়িং রুমে অবস্থান করলাম। অনেক বড় একটা ড্রয়িং রুম, বেশ বড়। এখানে আপনারা 3টা সোফা সেট ইউজ করতে পারবেন, জাস্ট বোঝানোর জন্য বললাম। আর এটা হচ্ছে কিচেন। অর্থাৎ কিচেনের সামনে হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমে আমরা অবস্থান করতেছি। ডাইনিং রুম থেকে হাঁটতে হাঁটতে আমরা যেটা দেখতে পাচ্ছি, একদম শেষ মাথায় যে জানালাটা ফুল হাইটের বা বারান্দার মতো, ওটা হচ্ছে ফ্যামিলি লিভিং। তো এই হচ্ছে টোটাল ভিউটা বোঝানোর চেষ্টা করছি। আমরা ফর্মাল লিভিংটা টোটালি সেপারেটেড, এরপর হচ্ছে ডাইনিং এবং এইটা হচ্ছে ফ্যামিলি লিভিং। সো আমরা ঢুকে হাতের বাঁদিকে, মানে অর্থাৎ ডাইনিং থেকে ফ্যামিলি লিভিং এর যে দিকে যেতে হাতের বাঁদিকে আমরা ঢুকলাম। অনেক বড় স্পেশাস একটা রুম। এখানে রুমগুলো এমনভাবে ডিস্ট্রিবিউট করা আছে, আপনারা আসলে চাইল্ড বেড বা মাস্টার বেড আপনারা নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন। বেডগুলো অনেক স্পেশাস, অনেক বড় বড়। সো এটা হচ্ছে, আমি এখান থেকে আবার দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মাস্টার বেড, দুইটা দিকেই ওপেন। এটা মাস্টার বাথটা আমরা দেখাচ্ছি। মাস্টার বাথ হিসেবে এটা ধরেই আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে মাস্টার বাথ। আপনারা এটা সেকেন্ড বেড হিসেবে ইউজ করতে পারেন, কারণ এরপরে যে বেডটা দেখাবো এটার থেকে অনেক বড়। সো এটাতে যেহেতু বারান্দাটা অনেক বড়, সেক্ষেত্রে মাস্টার বাথ বলছি, এবং কর্নারে পড়েছে। এটা দুইটা সাইডই ওপেন, যদিও সবগুলো বেডের সামনেই ওপেন আছে। তো এইটার দুইটা দিক ওপেন আর কি, এটা কর্নার। সো এটা হচ্ছে বেড 1। এখান থেকে বের হয়ে এটা হচ্ছে ফ্যামিলি লিভিং, এবং ফ্যামিলি লিভিং এর সাথেই আপনারা এটাকেও মাস্টার বেড হিসেবে ইউজ করতে পারেন। এটা অবশ্যই এটা আরো বড়। এটা মাস্টার বেডও হতে পারে, দুইটা সেম, যার কারণে একটু কনফিউজড হতে হয়। এটাও দুইটা বারান্দা। সো এটা হচ্ছে আরেকটা বেড, যেটা অনেক বড়। দুইটা বারান্দা এবং একটি জানালা আছে, ফুল হাইট জানালা, যার কারণে আলো বাতাস অনেক বেশি। একদম শেষ বিকেলে আমরা দেখছি অ্যাপার্টমেন্টটি। তো এটা হচ্ছে তার পরের, অর্থাৎ নেক্সট বেড, অর্থাৎ থার্ড বেড হিসেবে আমরা এটা কাউন্ট করতে পারি। এটা হচ্ছে থার্ড বেড। একদম লাইট ছাড়া বেডটি দেখছেন। ঠিক সন্ধ্যার সময় আমরা অ্যাপার্টমেন্টে ভিজিট করছি। এটার সাথে একটা বারান্দা, অর্থাৎ প্রত্যেকটা বেডের সাথে বারান্দা আছে। ফ্যামিলি লিভিং এর সাথে বারান্দা আছে। সো অনেক খোলামেলা, অনেক আলো বাতাস। প্রায় 6টার মতো বারান্দা আছে অ্যাপার্টমেন্টটিতে। কিচেনটা কাউন্ট করলে 7টার মতো বারান্দা হবে। সো এটা হচ্ছে থার্ড বেডের সাথেও আছে একটি অ্যাটাচ বাথ। along with shower chamber।
এটা হচ্ছে থার্ড বেডের বারান্দা, ক্যাবিনেট গুলো দেখতে পাচ্ছেন। সো এটা গেল থার্ড বেড, অর্থাৎ আমি যেটা প্রথমেই বলেছিলাম মাস্টার বেড, চাইল্ড বেড এবং থার্ড বেড অলমোস্ট সেম, যার কারণে আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা কোনটাকে মাস্টার বেড হিসেবে ডিসাইড করবেন এটা আপনারা করতে পারেন। এখন আমরা কিচেনে প্রবেশ করছি। জাস্ট ঢুকতে একটা ফায়ারের মতো আছে, এখানে আপনারা একটা ক্যাবিনেট ইউজ করতে পারেন। জাস্ট আবার লক্ষ্য করেন, আমি পেছন থেকে ঢুকছি, জাস্ট ঢুকেই হাতের ডান দিকে লক্ষ্য করেন, একটা ফায়ারের মতো, এবং এটা পার হয়ে আমরা এই কিচেনে প্রবেশ করলাম। অনেক বড় একটা কিচেন, একদম শেষ বিকেলে, এখন মাগরিবের আজান দিবে হয়তো কিছুক্ষণ পরে, এই জন্য একটু আলো স্বল্পতা, বাট দিনের বেলা যদি দুপুর টাইমে যদি এটা হতো আরো আলোটা বোঝা যেত ভালো। এটা হচ্ছে কিচেন বারান্দা, লো ওয়াশ। এইটা হচ্ছে আপনার সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট বাথ। সার্ভেন্ট বাথ দেখতে পাচ্ছেন, বেশ ভালোই, নর্মালি এত বড় সার্ভেন্ট বাথ থাকে না। সেটা হচ্ছে সার্ভেন্ট বাথ, এবং সার্ভেন্ট বেড থেকে আমরা এখন বের হয়ে লো ওয়াশের যে জায়গাটা বা কিচেন বারান্দা এটা আমরা দেখতে পাচ্ছি। পিছনের গ্যাপটা মিনিমাম 25 ফিটের মতো। তো সেইভাবে কনসিডার করলে চারদিকেই মোটামুটি ওপেন এই অ্যাপার্টমেন্টের। তো এটা হচ্ছে কিচেন, এবং একটা লক্ষণীয় বিষয়, এটা হচ্ছে ভিতরের কিচেনের ভিতরে একটা রুম। আপনারা এখানে ওয়েট কিচেন হিসেবে ইউজ করতে পারেন, এবং আপনারা এখানে ড্রাই কিচেন এবং ওয়েট কিচেন দুটা ইউজ করতে পারেন। সো এখান থেকে আপনারা একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কিচেন থেকে আমরা যেখানে বের হলাম, মাত্র যেটা দেখালাম পিছনের যে অংশটা, ওইখান থেকে একটা এন্ট্রেন্স আছে। আমরা যেটা প্রথমেই দেখছিলাম দুই দিকে দুটো এন্ট্রেন্স। সো ওই দিকের এন্ট্রেন্সটা দিয়ে আপনারা এই অ্যাপার্টমেন্ট যেহেতু সিঙ্গেল ইউনিট, দুই মাথায় দুইটা এন্ট্রেন্স আছে। কিচেনের যে এন্ট্রেন্সটা, সেই এন্ট্রেন্সটা দিয়ে আপনাদের সার্ভেন্টরা যখন বাসায় থাকবে না তখন সার্ভেন্টরা এসে তাদের মতো করে কাজ করে দিয়ে যেতে পারবে আপনার এদিক থেকে লক করে গেলে। সো অত্যন্ত চমৎকার একটি অ্যাপার্টমেন্ট এটি, এবং লোকেশনটাও দারুণ। কর্নার প্লট, বনানী ডিওএইচএসে। আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল, আশা করি অনেক ভালো লাগবে। ঠিক সন্ধ্যাবেলা অ্যাপার্টমেন্টটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যার কারণে একটু আলোর স্বল্পতা আছে, বাট প্র্যাকটিক্যালি এখানে অনেক আলো, অনেক বাতাস। আপনারা দেখলেই বুঝবেন, আসলেই বুঝবেন। আপনাদের দেখার আমন্ত্রণ রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।